কোট করছি, আমি দৃঢ় সংকল্প করছি যে বাংলা ও দেশের স্বার্থ বিরোধী অপশক্তিকে দমন করব। সেহেতু এই ম্যানিফেস্টো তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ প্রদর্শক চিন্তার মাধ্যমে, দূরদর্শিতার প্রতিফলিত এই ইস্তেহার। এবারে আমরা আসছি সোজা দিদির শপথ। 10টি বক্তব্য দিদি শপথ করে আপনাদের সামনে রাখছেন এই ইস্তেহারের মাধ্যমে। প্রথম, বর্ধিত আয় শ্রমিকের সহায়। দিদির শপথ, বর্ধিত আয় শ্রমিকের সহায়। সমস্ত জব কার্ড হোল্ডারদের 100 দিনের গ্যারেন্টি যুক্ত কাজ প্রদান করা হবে এবং সমস্ত শ্রমিকরা দেশ জুড়ে দৈনিক 400 টাকা বর্ধিত ন্যূনতম মজুরি পাবেন। দিদির শপথের নাম্বার 1। এবারে দিদির শপথ 2, দেশ জুড়ে বাড়ি হবে সবারই। দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করা হবে, প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি প্রদান করা হবে। দিদির শপথ 3। জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে। প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে 10টি সিলিন্ডার দেওয়া হবে। বিনামূল্যে 10টি সিলিন্ডার দেওয়া হবে, যাতে তারা পরিশ্রুত রান্নার জ্বালানি পেতে পারে। এর মাধ্যমে পরিষেবা, এনভায়রনমেন্ট বান্ধব রন্ধন প্রক্রিয়া ব্যবহারের অভ্যাস বাড়ানো হবে। ভুলে যাবেন না, এর মধ্যে পরিবেশ বান্ধব, যে সম্বন্ধে পরে আমরা আলোচনা করতে পারি, রয়েছে। এবারে দিদির শপথ 4 নম্বর। অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন। প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে 5 কেজি বিনামূল্যে রেশন, চাল, গম, শস্য প্রদান করা হবে। রেশন প্রত্যেক সুবিধাভোগীর দোরগোড়ায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে, টু দ্য ডোর স্টেপ। দোরগোড়ায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে। দিদির শপথ 5। আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবার। আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবার। প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে অন্যান্য অনগ্রসর শ্রেণী, তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্তদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। ভারতের 60 বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য বিদ্যমান বার্ধক্য ভাতা বৃদ্ধি করে প্রতি মাসে 1000 টাকা বার্ষিক, যেটা বার্ষিক 12,000 টাকা করা হবে। দিদির
শপথ 6 নম্বর, বর্ধিত আয় নিশ্চিত, এবার ফুটবে হাসি অন্নদাতার। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ভারতের কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনগত গ্যারান্টি দেয়া হবে, যা সমস্ত ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে কমপক্ষে 50% বেশি ধার্য করা হবে। স্বামীনাথন কমিশনের এইটা ছিল মূলে, যেটাকে দিদির শপথে উনি তুলে ধরলেন। এবারে দিদির শপথ 7 নম্বর, স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য। স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য। পেট্রোল, ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে। দামের ওঠানামার পরিচালনা করার জন্য, প্রাইস ফ্লাকচুয়েশন ওঠানামা করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে। দিদির শপথ 8 নম্বর, নিশ্চিন্ত ভবিষ্যৎ অর্জন, যুবশক্তির গর্জন। নিশ্চিত ভবিষ্যৎ অর্জন, যুবশক্তির গর্জন। 25 বছর পর্যন্ত সকল স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারকে তাদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে 1 বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে। শিক্ষানবিশদের অর্থনৈতিকভাবে নিজেদের সহায়তা করার জন্য একটি মাসিক বৃত্তি প্রদান করা হবে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা। এবারে দিদির শপথ 9 নম্বর, স্বচ্ছ আইন, স্বাধীন ভারত। ধোঁয়াশাযুক্ত সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ বিলুপ্ত করা হবে। সোজা কথা, বিলুপ্ত করা হবে। এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি বন্ধ করা হবে। স্পষ্ট। ইউনিফর্ম সিভিল কোড ভারত জুড়ে প্রয়োগ করা হবে না। স্পষ্ট। এবারে দিদির শপথ 10 নম্বর, এগিয়ে বাংলা, এগোবে ভারত। বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য বার্ষিক 1000 টাকা এবং এককালীন 25,000 টাকা অনুদান দেয়া হবে। বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্ত মহিলাকে মাসিক আর্থিক সহায়তা দেয়া হবে। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমাটির বদলে একটি উন্নততর স্বাস্থ্য সাথী বীমা চালু করা হবে, যা 10 লক্ষ
টাকার বীমার সুবিধা প্রদান করবে, যা 10 লক্ষ টাকার বীমার সুবিধা প্রদান করবে। এই হলো দিদির 10টি শপথ, যে এই ম্যানিফেস্টো বা ইস্তাহার যে আপনাদের সামনে রাখা হয়েছে তার মূলে রয়েছে। ধন্যবাদ।